হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যশোদা দাস 93 চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে যাচ্ছি জঙ্গলের উদ্দেশ্যে, আর কেন যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আপনারা মনে করছেন হয়তো আমি এতক্ষণ ধরে জঙ্গলের ভিতর দিয়ে কোথায় যাচ্ছি। তো দেখো, সত্যি জঙ্গল, ফরেস্ট, একদম ফরেস্ট। আমরা তিনজনে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমরা কিসের জন্য যাচ্ছি, ওখানে কি করতে যাচ্ছি। এখানে খুবই রিস্ক। দিনের রাতে এখানে জঙ্গলের জন্তু জানোয়ার বেরিয়ে পড়ে, তবুও আমরা রিস্ক নিয়ে যাচ্ছি। তো চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। তো এই যে জঙ্গলের ভিতর দিয়ে সরু রাস্তা, পাকা নয়, পাথরের রাস্তা, এদিকে আমরা যাচ্ছি। ভয়ও লাগছে, কিন্তু কিছু করার নাই, যেতেই হবে। তো ওখানে গিয়ে কি হয় না হয় তোমরা আমাদের সাথে থাকলে অবশ্যই দেখতে পারবে। তো চলো। তো চলো, আমরা চলে এসেছি জঙ্গলের একদম ভিতরে। তো আমার বৌদি আরো পাড়ার কয়েকজন মেয়ে ছেলে ওরাও আসছিল। তো আমরা বাইকে এসেছি, তো ওরা হেঁটে এসেছে। আমরা অনেকটা লেট হয়ে গেছিলাম আসতে, যার জন্য বাইক নিয়ে ওদের মানে সাথেই চলে এসেছি, একদম ফরেস্টের ভিতরে প্রবেশ করে নিয়েছি। আর এই যে দেখো কিসের জন্য এসেছি এখানে, তোমরা অবশ্যই দেখে নাও। এই যে দেখো, এখানে জাগ্রত মানে ভোলে বাবা থাকেন। এখানে জাগ্রত ভোলে বাবার পূজা হয় প্রত্যেক বছর। এবছর হাতি মতলব জঙ্গলের জন্তু জানোয়ারের জন্য এখানে ভিড় ভাড়াক্কা নেই। অন্য বছর প্রচুর ভারী পরিমাণে এখানে মেলার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এই দেখো, আমাদের আগে অনেকে এখানে অনেক কিছু দিয়ে চলে গেছে, যেমন ধরো কি নুন, ধান, ফল ফ্রুট, বাটেসা পূজা অর্চনা করে ওরা সকাল সকাল চলে গেছে। আমরা অনেকটা লেট হয়ে গেছি, এখন বাজে 11:30 12টার মতো। আর এই যে দেখো, এই যে গাছ, বিখ্যাত গাছ, এই গাছে পুজোটা করা হয়। তো আমিও চান সেরে এসেছিলাম, যার জন্য ভাবলাম বৌদির হাত থেকে দুধটা নিয়ে ভাবলাম যে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলি, কেননা কখন কি বিপদ হয়ে যায় এখানে বলা খুব মুশকিল। এই যে দেখো, আমরা সবাই মিলে এখানে পুজো আচ্ছা করছি। আমার ভাস্তি, ও তাড়াহুড়ো করছে কি কত তাড়াতাড়ি পুজো সেরে এখান থেকে বেরিয়ে যাব আমরা। তো অনেকে এখানে আলু রেখে গেছে খাওয়ার জন্য, জন্তু জানোয়ারের খাবার দেওয়ার জন্য। এখানে আলু, ধান, নুন, যে যেরকম পারে ফসল তুলে এখানে দিয়ে যায়। কেননা এখানে মানে ফরেস্টের যে জন্তু জানোয়ার আছে, বিশেষ করে হাতি, এরা প্রচুর ফসলের ক্ষতি করে। যার জন্য এখানে লোকেদের বিশ্বাস যে ওনাদের যদি প্রথমেই ফসল উঠিয়ে কিছু দিয়ে আসা হয়, হয়তো ওরা আমাদের কথা শুনবে বা আমাদের প্রার্থনা অনুকরণ করবে, যার জন্য এই রীতিটা করা হয়েছে। তো প্রত্যেক বছরের মতো এখানে হই হাল্লা কিছুই নেই। তো আমরা যতটা পারি তাড়াতাড়ি করছি, কেননা যত এই যে দেখো, এখানে হাতি এসে কিছু খেয়েও গেছে, হাগুমুতু করে গেছে, যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এই যে দেখো, কিছুক্ষণ আগে এসেছিল, এই যে দেখো খেয়ে গেছে। তো চলো, আমরা একা আসলে অনেকটাই ভয় পেয়ে যেতাম, সাথে আরো কয়েকজন জুড়ে গেছে আমাদের, তো একটু হসলা হয়ে গেছে। যার জন্য ওদের আসার জন্য আমাদের একটু হসলা হয়ে গেল। দেখো, জঙ্গল, চারিপাশে জঙ্গল, জঙ্গল ছাড়া আর কিছুই নেই, ফরেস্ট। তো সবাই তাড়াহুড়ো করছে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরিয়ে যাব, কেননা কখন কি বিপদ হয়ে যাবে বলাই যায় না, হঠাৎ চলে আসতে পারে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা এসে বলে গেছে যে এখানে কোনো সরসারাবা না করতে, যেন আমরা আমাদের কাজ তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। যার জন্য এই তাড়াহুড়ো। এই যে দেখো, প্রচুর এখানে দেখো মলমূত্র ত্যাগ করে গেছে এখানে হাতি। এই যে দেখো, সবাই সবার মতো পুজো সেরে নিচ্ছে। তো চলো, আমাদের পুজোর কাজ শেষ, সবাই প্রণাম করে নিচ্ছে যেন আমাদের ফসলের কোনো ক্ষয়ক্ষতি না হয়।
প্রার্থনা জানাচ্ছে। তো সঙ্গে আমিও প্রার্থনা জানিয়ে নিলাম, ভগবান বা বনের জন্তু জানোয়ারের যেন আমাদের প্রার্থনা শুনে। তো এই দেখো গাছে বাদুড় বসে আছে, আমরা যেতে না যেতে এরা নেমে আসবে নিচে, এখানে যা কিছু আছে খাবার দাবার সব খেয়ে নিবে। ওরা শুধু মানে অপেক্ষা করছে কতক্ষণে আমরা চলে যাই। তো চলো ফ্রেন্ড, আমাদের শেষ, পূজা আর্চা করা শেষ, তো এখন আমরা রওনা হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো চলো যত তাড়াতাড়ি পারি এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। ওরা হেঁটে এসেছিল, হেঁটেই যাবে, আর আমরা স্কুটিতে এসেছিলাম, তো আমরা স্কুটিতে করেই চলে যাব। তো চলো আমরা এখন যাচ্ছি। তো চলো আমরা গাড়িতে বসে পড়েছি, আর এখন যত তাড়াতাড়ি সম্ভব হয় আমরা বেরিয়ে যাব। ভয় লাগছিল প্রচুর, চারিপাশে জঙ্গল জঙ্গল আর কিচ্ছু নেই এখানে, কিন্তু কোনো রকম একটা বিপদ হয়ে গেলে বাঁচানোর মতো কেউ নেই। ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আগেই বলে দিয়েছে যে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, তাই আমরা খুবই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ছি। দেখো চারিপাশে কিচ্ছু নেই, শুধু বন আর জঙ্গল। তো এই দেখো এখানে একটা ঝিলও আছে, এই ঝিলে হাতি আছে বনের, এখানে এসে জল খায় ওরা। সময় মতো এলে পরে এখানে হাতি দেখা যায়, দলে দলে হাতি আসে এখানে জল খাবার জন্য। তো এই যে দেখো আগে আমরা পাথরের রাস্তা দিয়ে এসেছিলাম, এখন আমরা জঙ্গলের পথ ধরে শর্টকাট বেরিয়ে যাচ্ছি। তো চলো আমরা জঙ্গল অতিক্রম করে চলে এসেছি তো একদম মাঠে, ফ্রেন্ড আমরা আদিবাসী বাল বাল মাঠে। বেঁচে গেলাম, এই এই যে দেখো ফরেস্ট আমাদের জঙ্গল পেরিয়ে পিছনে, মাঠ, আর মাঠের আমরা পরে ফরেস্ট আদিবাসী পাড়া। অতিক্রম করে বাইরে তো চলে চলো আমরা এসেছি। একদম তো বেরিয়ে আমাদের এসেছি আরো লোক আছে মাঠে। ভিতরে, ওরা চলো আসবে। ভয়ের তো যেটা সবাই ছিল আমরা সেটা একসঙ্গে তো যাব। কেটে গেছে। তো চলো অনেক ভয়ে ভয়ে রাস্তাটুকু বেরিয়ে পড়লাম। তো তোমরা দেখতেই পেরেছো আমরা ওখানে কিসের জন্য গিয়েছিলাম আর কি করেছি। ওই যে দেখো ভয়ে উনি সবার প্রথমে চাচা আপনার জান বাঁচা, এই পরিস্থিতি হয়ে গেছে এখানে, কি কে কার জান বাঁচায়। তো চলো সমস্ত কিছু পরে আমরা এই ফরেস্ট পেরিয়ে চলে এসেছি। তো আজকের জন্য আমার ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। তো বন্ধুরা সবাই বেরিয়ে এসেছি, আর এখন চলে যাব আমরা বাড়িতে। না খেয়ে এসেছি, খুব খিদে পেয়েছে। তো টাটা, বাই বাই।